বাধা তো অনেকেই এসছে ফ্যামিলিগতভাবে তারা পছন্দ করতেছিল না। একটা মডেল হচ্ছে আইডল। গডফাদার তো থাকে মিডিয়াতে, আপনার একজন সাপোর্ট ছাড়া কেউ কখনো সাকসেস হইতে পারে না। আমার মিডিয়ার মডেলিংয়ের যাত্রাটা হচ্ছে আমার আব্বুর হচ্ছে কাজিন, উনি হচ্ছে র্যাম্প করতো। সো উনি গিয়েছিল, তা আমাকে দেখতে নিয়ে গিয়েছিল যে হ্যাঁ চলো দেখে আসি, তুমি তো কখনো র্যাম্প দেখো নাই, তোমাকে নিয়ে যাই। তো ওখানে নিয়ে যেয়ে দেখলাম যে সবাই ক্যাটার করতেছে। ওখানে অনেক হচ্ছে মডেল মানে হচ্ছে মেয়ে মডেল কম এসেছিলো। তো তখন আমাকে তারা ভাইয়ারা, কোরিওগ্রাফার ভাইয়ারা বলেছে যে তুমি করো, আমাদের শোতে হাঁটো। তো ওই ভাই আমার চাচার হচ্ছে র্যাম্পে তাদের সাথে কাজ করা, তখন থেকেই আমার ওইটি ইন্সপিরেশন। বাধা তো অনেকেই এসছে ফ্যামিলিগতভাবে, তারা পছন্দ করতেছিল না যে মিডিয়াতে কাজ করাটা, যেহেতু আমাদের পুরান ঢাকা আমার ফ্যামিলি, তো ওরা একটু কনজারভেটিভ। তো ওরা মেয়েরা হচ্ছে মিডিয়াতে যাবে এটা কখনোই মেনে নিতে পারতেছিল না। কিন্তু আমি তাও, আমার শখ ছিল যে হ্যাঁ আমি কাজ করব, যেহেতু আমি দেখেছিলাম কাজ করতে অনেক মেয়েরা এসছে, অনেক এডুকেটেড মেয়েরা কাজ করতেছে, ভালো ভালো ফ্যামিলি মেয়েরা এসে কাজ করতেছে। তাহলে আমার ফ্যামিলি থেকে আমি কেন করব না? আমার ফ্যামিলিকে বুঝিয়েছিলাম, ওই সময় হয়তো বা এতটা সাহস ছিল না বোঝানোর, কিন্তু এখন বলি যে না, এখন আমি কাজ করব। স্টাডি করেছি, জব করেছিলাম। তো করোনাতে আমি জব সুইচ করেছি। সুইচ করার পর যখন দেখতেছি যে মিডিয়াতে আমার অনেক আর্টিস্ট যাদের সাথে আমি মডেলিং করতাম, তারা এখন অনেক সাকসেসফুল, তারা এখনও টপ লেভেলে আছে। তো আমি ভাবছি যে আমিও তো করতে পারতাম, কেন ছেড়ে দিলাম? তো ওই হিসেবেই হচ্ছে ব্যাক করা যে না, এবার করলে আমি সিরিয়াসলি কাজ করব। মডেলিংয়ের ভবিষ্যৎ অবভিয়াসলি, আপনার ভবিষ্যৎ তো অবশ্যই আছে। আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন, অনেক ব্র্যান্ড আপনাকে পপুলারিটি দিচ্ছে, বা আপনি অ্যাজ এ মডেল হিসেবে তাদের ব্র্যান্ডকে প্রমোট করতেছেন, একটা ড্রেসকে আপনি হাইলাইট করতেছেন। হ্যাঁ, তো একটা মডেল হচ্ছে আইডল একটা মানুষের কাছে, যে হ্যাঁ আপনাকে ফুল মাথা থেকে নিয়ে নিচ পর্যন্ত হচ্ছে যে পারফেক্ট, সেই কিন্তু মডেল। সুগার ড্যাডি বা আছে না, মানুষের গডফাদার তো থাকে মিডিয়াতে, আপনার একজন সাপোর্ট ছাড়া কেউ কখনো সাকসেস হইতে পারে না। সেটা মডেল হোক, সেটা ফটোগ্রাফার হোক, সেটা কোরিওগ্রাফার হোক। এটা একটা টিম ওয়ার্ক না থাকলে মিডিয়াতে কেউই কাজ করে সাকসেস হইতে পারে না। তো অবভিয়াসলি সুগার ড্যাডি, এটা আমি নেগেটিভভাবে দেখবো না। সুগার ড্যাডি আপনি বলতেছেন সুগার বাট হচ্ছে এখানে হচ্ছে মানি, বলে না মানি ক্যান বাই এভরিথিং। হ্যাঁ, সো টাকা সব কিছুই করা যায়, আপনার কাছে পয়সা আছে তো সব কিছু করতে পারবেন।